আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন আদমকে এই গাছের তলায় যেও না, এই ফল মুখে দিও না। নিষেধটাকে উপেক্ষা করে আদম আর তার স্ত্রী দুজনে যখন ফল খেলো, ভুল হলো না? হলো না? আল্লাহ নিষেধ করলেন, নিষেধ মানলেন না, তো ভুল হলো না? তো ভুল তো হয়ে গেল। তো আদম করলেন যে একটা ভুল বা অন্যায় বা পাপ, এই জন্য তার বেটারা যত দুনিয়াতে আছে তারাও কি করবে? তারাও ভুল করবে, তারাও পাপ করবে। বাপের চরিত্র বেটার কাছে চলে এলো। তারপরে কি আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ভুলে গেলেন, স্মরণ ছাড়া হয়ে গেলেন, খেয়াল হারা হয়ে গেলেন। কোথায়? যখন আল্লাহ তাআলা মানুষের বয়স নির্ধারণ করে আদমকে দেখালেন, এই যে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ সামনে তোমার খাড়ো আছে, এই লোকগুলো হচ্ছে তোমার বেটা, এদেরকে জান্নাতের জন্য পয়দা করেছি। তো ওই কোটি কোটি মানুষগুলোকে যখন আদমের পিঠ থেকে বের করা হলো, তো এর ভেতরে একটা সুন্দর মানুষ দেখা গেছিল। তো আদম আলাইহিস সালাম বললেন, এই লোকটা কে? এর নাম কি? ও যে এটা তোমার বেটা, এর নাম দাউদ, এই লোকটা একটা নবী, কিয়ামত দুনিয়াতে যাবে। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন নবী আদম যে একে আল্লাহ আপনি কতদিন বয়স দিয়েছেন? তো একে বয়স দিয়েছি আমি 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স কেন দিলেন? 100 বছর করে দিতেন। বুঝলেন, লিখে দিয়েছি। হযরত আদম বললেন, আমার বয়স হচ্ছে 1000 বছর, আমার বয়স আপনি 40 বছর নিয়ে নেন, নিয়ে আমার ছেলেটাকে দিয়ে দেন। তাহলে 40 বছর আদম বাপ, তার বয়স দিয়ে দেওয়া হলো কাকে? তো তারই একটা বেটাকে। এবার ওর বয়স হয়ে গেল কত? তো 100 বছর। এবার ধরুন 960 বছর বয়স যেদিন আদমের পূর্ণ হয়ে গেছে, সেদিন মালাকুল মউত এসে বলছে আপনার জান কবজ করব। তখন মালাকুল মউতকে হযরত আদম বলেছিলেন, কি বলছো? জান কবজ করব, জান কবজ করব মানে 1000 বছর বয়স দিয়েছে আল্লাহ তাআলা আমাকে, 960 বছর হলো, এখনো 40 বছর বাকি আছে আমার, আর তুমি চলে এসছো জান কবজ করতে মানে? তখন আল্লাহর ফেরেশতা বলছেন, আপনি যে 40টা বছর আপনার এক বেটাকে দান করে দিয়েছিলেন, তখন হযরত আদম এমনি করে মাথাতে হাত দেখছে, আমার মনে পড়ে না, আমার খেয়ালে আসে না, কখন দিলাম না দিলাম আমার খেয়ালে আসে না। তাহলে এক রোগ লেগে গেল কি? স্মরণে না আসা, ভুলে যাওয়া, খেয়াল ছাড়া হয়ে যাওয়া। তারপরেরটা হলো কি? হুজ্জতি করা। তো হুজ্জতিটা কি হলো? আরে আপনার খেয়ালে না আসলো তো কি হলো? আমরা যে ঠিক করে রেখেছি, আমাদের কাছে যে খাতা কলম আছে, আপনি যে দিয়েছেন 40 বছর, 960 বছর হয়ে গেল, আপনার জান কবজ করতে এসেছি, আপনি অনুমতি দেন তো জান কবজ করব। তখন দাদু বললেন, এই যে বক বক করিও না তো, মাথাটা খারাপ করিও না তো, যেগুলো কথা আমার মনে পড়ে না সেগুলো নিয়ে তুমি এত কথা বলা বলি করছো কেন? এখান থেকে যাও তো তুমি। তাহলে হযরত আদম ফেরেশতাকে কি বলছেন? বিতর্ক করে যে ওগুলো কথা আমার মনে পড়ে না, তুমি এখান থেকে যাও তো, তোমার কথাগুলো আমাকে আর ভালো লাগে না। স্বভাবটা কার? বাপের। তাহলে আজকে তো আমার ওই স্বভাব। কোনো দোকানদার যদি আপনার কাছে টাকা চায়, 50টা টাকা তোমাকে পাওয়া যাবে, 3 মাস হয়ে গেল, তো তুমি দাও না, কই আমার মনই পড়ে না। হ্যাঁ, তোমাকে সেদিন খাতা দেখালাম না, বকিও না তো, তোমার ওগুলো কথা শুনতে আমাকে ভালো লাগে না, আমার খেয়ালই আসে না, অমুক মনে তুমুক হয় না। এই যে তর্ক করা, এলা কার কাছ থেকে পেলাম? আমাদের বাপের কাছ থেকে পেলাম। তো 3টা স্বভাবকে জাগিয়ে রেখেছি আমরা, কিন্তু একটা স্বভাব সেটাকে জাগিয়ে রাখতে পারিনি আমরা। সেটা কি? যেদিন আমাদের বাপ হযরতে আদম ভুল করলেন, তারপরে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেটে যখন মাপ চাইলেন, তো মাপ যে আল্লাহ তাআলা দিলেন, তো এমনি দিলেন না কান্দাকাটি করলেন তখন মাপ দিলেন? এটা বুঝতে হবে না আপনাকে। এমনি আল্লাহ তাআলা মাপ দেননি, ভুল হয়ে গেল, এটা বুঝতে পেরে নিলেন কে? মা আর বাবা, অর্থাৎ আমাদের মা বাবা, আর ওনারা স্বামী আর স্ত্রী আদম আর হাওয়া, এনারা দুজনই বুঝে নিলেন যে আমাদের দ্বারাই ভুল হলো। কখন ভুলটা বুঝতে পারলেন? যখন জান্নাতি পোশাক গা থেকে খসে খসে জমিনে পড়ে গেল, তখন বুঝে নিলেন যে আমরা পাপী। এবার শুরু করেন, কি হলো? তো আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন ওনারা, আর দোয়া করলেন একটা। এমনি নয় শুধু কান্নাকাটি করছি তা নয়, আল্লাহ তাআলার কাছে কান্নার স্বরে স্বরে সুরে সুরে কি বলছেন? মাপ চাইছেন আল্লাহ তাআলার কাছে। তো আদম আর হাওয়া ওনারা দুজন যদি নবী হয়ে আর নবীর স্ত্রী হয়ে
আল্লাহ তাআলার কাছে পাপ করার পরে মাপ চাইতে পারেন, তাহলে আমরা কত বড় ইমানদার যে আমরা পাপ করার পরে মাপ চাইব না, বলেন তো? আদম আর হাওয়া এক নাগাড়ে কাঁদতে লাগলেন আর দোয়া করলেন। দোয়াটা কয়জনের মুখস্থ আছে? একটু সাড়া দেন তো আমার দিকে। রব্বানা, আদমের দোয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো কার দোয়া? হযরত আদমের দোয়া। ইনারা মিয়া বিবি দুজনে এক জায়গায় মিলিত হয়ে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছিলেন। এর মানেটা কি? হে আল্লাহ, আমরা দুজন স্বামী আর স্ত্রী আমাদের নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, আস্তে 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 আস্তে, খুব তালে তালে করবেন, এটা হাট্টাকাটা করবেন না, গোলমাল করবেন না, তালে তালে চুপে চাপে। কি বলছেন ওনারা? হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি আমাদের মাপ না দাও, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তাহলে আমরা অত্যন্ত ক্ষতিতে পড়ে যাব রব, অত্যন্ত নুকসান হয়ে যাবে আমাদের মালিক। এই জন্য আমরা কেঁদে 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 তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ, তুমি আমাদের মাপ করে দাও। শিক্ষাটা কি? শিক্ষাটা কি এখানে? প্রথম শিক্ষা হলো কি? মানুষ হিসাবে ভুল হওয়া। আর দ্বিতীয় শিক্ষাটা কি? যে ভুল তো হলো, ভুলকে নিয়ে চুপচাপ ঘরের কোণে বসে না থাকা। কি করা উচিত? উচিত হলো এই, যেখানে ভুল হয়েছে, যার সাথে ভুল করেছে আমি, তার সামনে গিয়ে অনুনয় বিনয় করা, তার সামনে আজিজি ইনকেসারি করা। এটা শিক্ষা এই ঘটনা থেকে পাওয়া গেল। তাহলে আদি পিতা আদম আর হাওয়া অপরাধ করার পরে তারা যদি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে মাপ চান, তো আপনি কেন মাপ চাইতে পারবেন না যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও? যেটা ভুল হবে সে ভুলটাকে আপনি আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করুন আর করার পরে মাপ চান। এটা হলো আপনার চরিত্র। আর রব্বুল আলামিন মাপ করবেন, সেটা হচ্ছে তার চরিত্র। ভাইয়ের আমার, কতটি কথা জানবেন? অপরাধ করার পরে যে মাপ চাইতে হয়, এ কথাটার ব্যাপারে আপনি কতটি তালিম নেবেন? ভালো করে শুনেন। হযরতে মূসা আলাইহিস সালাম একদিন বাড়ি থেকে বেরিয়েছেন কোনো কাজে। রাস্তাতে দেখছেন দুটো লোক বুকাবুকি লড়াই করছে। একটা লোক হলো কিবতি বংশের, আর আরেকটা লোক হলো বনি ইসরাইল বংশের। কিবতিটা কারা আর বনি ইসরাইলেরা কারা? তো যারা মূসা নবীর অনুগামী তারা হলো বনি ইসরাইল, আর যারা ফেরাউনকে অন্ধভাবে মানে ওই লোকগুলোকে বলা হয় কিবতি। ওরা একটা দল। তো কিবতি ফেরাউনের অন্ধভক্ত, আর বনি ইসরাইলেরা অনেকেই আছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্ত। তো লড়াই করছে কে কে? একটা বনি ইসরাইল আর একটা কিবতি। এই দুজন পুরুষ লোক যখন লড়ালড়ি করতে লাগলো, তখন বনি ইসরাইলের লোকটাকে জমিনে ফেলে দিয়েছে, আর কিবতিটা তার উপরে চড়ে বসে আছে। তার মানে কি? লড়তে লড়তে এটা হয়ে যায়, লড়াই করতে করতে একজন নিচে পড়বে আর একজন উপরে হবে, এটা তো স্বাভাবিক কথা। তো যখন কিবতি তলে পড়ে আছে আর বনি ইসরাইলের লোকটা, কিবতি উপরে চড়ে আছে আর বনি ইসরাইলের লোকটা নিচে পড়ে আছে একেবারে কাতর হয়ে, সেই সময় নবী মূসা চলে যাচ্ছিলেন। তো নিচে পড়ে থাকা লোকটা, উনি তখন মূসা নবীর দিকে একটু আওয়াজ করে বললেন, আমার প্রাণ বাঁচাও, আমাকে মেরে ফেলে দিল এই লোকটা। মূসা নবী দেখলেন যে এটা তো আমার জাত ভাই। তখন তিনি এক পা দুপা করে আগিয়ে গিয়ে কিবতি লোকটাকে উপর দিকে এইরকম করে তুললেন, আর তোলার পরে কোরআনের ভাষা ওয়াকাযাহু,
সাথে সাথে কিপ্টি লোকের মুখের কাছে গিয়ে একটা জোর করে ঘুষি মেরে দিলেন। আর ফাকাজা আলাইহে, যখনই ঘুষিটা মেরে দেওয়া, কত জোরে যে ঘুষি মেরেছিলেন নবী মুসা, তো আল্লাহ তাআলা ভালো জানেন। একটা ঘুষি মারতেই ওই কিপ্তি লোকটা সাথে সাথে দম ছেড়ে দিল, ওখানে হা করে মরে পড়ে গেল। আর যেমনি মরে যাওয়া, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাযা মিন আমালি শয়তান, এটা তো ভালো কাজ হলো না, এটা তো শয়তানের কাজ হয়ে গেল। এর মানেটা কি? আমি তো একে মেরে মার্ডার করতে চাইনি, আমি ওকে একটা ঘুষি দিয়ে আদব দিতে চেয়েছিলাম, কিন্তু একটা ঘুষি থামতে পারলো না, মরে লাট হয়ে গেল। এই যে মার্ডার হয়ে গেল, একটা মানুষকে যে আমি মেরে দিলাম, সেই ভয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই দেশে থাকলেন না, ওখান থেকে পালিয়ে চলে গেলেন জান বাঁচাবার তাগিদ নিয়ে মাদিয়ান শহরে। সেটা একটা লম্বা ঘটনা, ও ঘটনা এখানে আপনাকে আর আমি বলছি না। তো কথাটা হলো এই যে একটা ঘুষি মারাতে একটা মানুষ মার্ডার হয়ে গেল, আর একটা নবীর দ্বারা এত বড় কাণ্ড ঘটে গেল। তখন নবী মুসা যখন নিরিবিলিতে বসলেন, নির্জনে বসলেন, তো মনে মনে ভাবতে লাগলেন, এই কথাটা বারবার করে মাথাতে আসতে লাগলো, একটা মানুষ মেরে ফেলে দিয়েছি, একটা মানুষকে আমি আমার এই একটা ঘুষা দিয়ে মার্ডার করে দিয়েছি, এটা তো ছোটো মোটো কাজ আমার দ্বারাই হয়নি। তো তাহলে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে নেন কিয়ামতের দিন, তো তাহলে আমার কি হবে? এই জন্য নিজেকে তিনি ভাবলেন কি যে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি। তখন নবী মুসার এবার দোয়া কি, রব্বে ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আরাধনা করে বলছেন, হে আমার মালিক আল্লাহ, আমি কি করেছি? আমার নফসের উপরে জুলুম করেছি। তার মানে কোনো মানুষ যদি গুনাহ করে তো সেটাকে জুলুম করা বলা হয়। সেটা যেমনই হোক না কেন, ব্যভিচার যদি করে তো নফসের উপরে জুলুম করা হয়, চুরি যদি করে তো নফসের উপরে জুলুম করা হয়, যদি কেউ মদ্যপান করে তাহলে নিজের নফসের উপরে জুলুম করা হয়। মানে কি, আমার নফসটা তো আযাব পাবে, আমার নফসটা তো সাজা পাবে, এটা হলো নফসের উপরে জুলুম করা। তার জন্য নবী মুসা বলছেন, আয় আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তার জন্য তোমার কাছে মাপ চাইছি, ফাগফিরলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। আপনাদের মতো সাধারণ মানুষের সামনে আমি আর নতুন কথা কি শোনাবো? একটা নবী, তার দ্বারাই একটা ভুল হলো, আর সেই ভুলটাকে তিনি বুঝতে পারলেন, আর পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাকেই আরজি হিসাবে পেশ করে বলছেন, আল্লাহ আমার দ্বারাই ভুল হলো, তুমি আমাকে মাপ দাও, তুমি ক্ষমা না করতে গেলে আমার তো বরবাদি অবধারিত। তাহলে এখন আমাকে আর আপনাকে এইটুকু সবক শেখা দরকার যে আদমের মতো একজন পয়গম্বর আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন পয়গম্বর, এদের দ্বারাই মানুষ হিসাবে মিস্টেক হয়ে যাচ্ছে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের গুনাহগুলোকে জমিয়ে রাখেন না, ওরাকে সাথে সাথে মাফ করে দেন, দিয়ে ওদেরকে বেগুনাহ এবং মাসুম বানিয়ে দেন, কিন্তু আমরা তো তা নই, আমাদের তো গুনাহ থেকেই যায়, আমাদের পাপ তো লেগেই থাকে। তো আমাকে আমার পাপগুলোকে ধোয়ার জন্য একবার তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোরআন থেকেই আমাকে শিখতে হবে যে কোথায় কোথায় কোন কোন মানুষ আল্লাহ তাআলার কাছে এইভাবে মাপ চাইছেন। নবী দাউদ নিজে এত বড় জালিলুল কাদার নবী, তারপরেও তিনি কি করছেন? আল্লাহ তাআলার কাছে মাপ চাইছেন। জান্না দাউদু আন্নাহু ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন আনাম। তিনি নিজের জীবনে একটা ভুল নিজে বুঝতে পারলেন। কি ভুল বুঝতে পারলেন? তো দুটো লোক এসে বলছে, দুটো লোক হঠাৎ করে নবী দাউদের সামনে আসছে, আসার পরে বলছে, এই দেখেন এটা আমার ভাই হলো, এই লোকটার ৯৯টা ছাগল আছে আর আমার একটাই ছাগল আছে, আমি এই একটা ছাগল নিয়ে খুশি আছি, আর আমার এই ভাইটা এর ৯৯টা ছাগল আছে, তবুও আমার ছাগলটা সে নিয়ে নিতে চাইছে, আপনি দয়া করে বিচার করে দেন তো। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শুনলেন,
শোনার পরে নিয়ম হলো এটাই, ওই পক্ষেরও বয়ান শুনতে হবে। ভাই তোমার কথাটা কি আছে বলো তো। এই লোকটা তো বলল নিজের কথা যে আমার একটা ছাগল আছে আর 99টা ছাগল আছে, তো সে 99টা ছাগলের সাথে আমার একটাকে টেনে নিতে চাইছে জোর করে, এটা হলো তার দাবি। এর দাবি শোনার পরে নবী দাউদ আলাইহিসসালাম তার প্রতিপক্ষ যে ছিল তার কথাগুলো শুনতে গেলেন না। তোমার কথা কি আছে বলো তো। এটা কথা না শুনেই সাথে সাথে রায় দিয়ে বলছেন এটা তো বড় অন্যায় কথা, এটা তো বড় জুলুমের কথা, এটা করা তো ঠিক হয়নি, এটা তো অন্যায় হয়ে গেছে। যে কাজী হবে তাকে 2 দলের কথা শুনতে হবে না 1 দলের? 2 দলের। তুমি কি বলছো তার কথা, আর আরেকটা যে পক্ষ আছে তার কথা, 2 জনের কথাকে শুনতে হবে। আর শোনার পরে মাথা খাটিয়ে দরকার হলে সাক্ষী তলব করে তারপরে রায় দিতে হবে। আর এইভাবে রায় দিতে গেলে সঠিক ফয়সালা বেরিয়ে আসবে, তাছাড়া ফয়সালা কি হয়ে যাবে, পক্ষপাত হয়ে যাবে। এখন তার জন্য নবী দাউদ যে আর এক পক্ষের বয়ান শুনলেন না, এক পক্ষের বয়ান শুনলেন আর শুনে যে রায় দিয়ে দিলেন সাথে সাথে, এটা অন্যায় হয়ে গেল। এই অন্যায়টা আল্লাহ রাব্বুল আলামিন ওকে যখন জানিয়ে দিলেন তখন তিনি বলছেন যে আল্লাহ আমার দ্বারাই ভুল হয়ে গেল। কি করেছি আমি, ওই পক্ষের বয়ানকে আমি না শুনে, তো ভুল যে হয়ে গেল, তো ভুল হওয়ার পরে কী করা দরকার আছে। একজন নবীর কাছ থেকে শিক্ষা নিচ্ছে কি, ফাস্তাগফারা রাব্বাহু ফাখাররা রাকিআন ওয়া আনাব। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী হয়ে বলছেন, এই পরওয়ারদিগার, আমি একজন নবী, তুমি আমাকে ফয়সালা করার জন্য হাকিম বানিয়েছ, আমি অনেক ফয়সালা দিয়ে থাকি, তাই বলে আমার যেটা ইচ্ছা সেটাই বলে দিব তাই যে ঠিক হয়ে যাবে তা নয়। আমি এক পক্ষের বয়ান শুনেছি আর এক পক্ষের বয়ান না শুনে আমি যে রায় দিয়েছি এটাতে ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তিনি শুধু মাপ চাননি, শুধু মাপ চাননি, নিজের খেসারত স্বরূপ তিনি মাথাটাকে জমিনে ফেলে দিয়েছিলেন সাজদায়, আর সাজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলাকে বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তাহলে নবী দাউদের দুয়াতে 2টা কথা শিখলাম। শুধু মুখে মুখে আমি গুনাহ খাতাকে স্বীকার করব আর মাঝে মাঝে বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কখন আবার বলবো শুধু শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো মুখে মুখে বলবো এটাও ঠিক, এবং নবী দাউদ যেটা করেছিলেন সেটাও ঠিক। নবী দাউদ কি করেছিলেন, মুখে মুখে বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, তারপরে নিজের মনের শান্তির জন্য তিনি আল্লাহর নামে সাজদা দিয়েছিলেন আর সাজদায় পড়ে পড়ে আল্লাহকে বলেছিলেন। তাহলে এটা কিসের জন্য করা হলো, কোনো কথা যদি প্লেনভাবে আল্লাহকে বলে আমি কাজটা হাসিল করতে না পারি, তাহলে গ্যারেন্টি আছে কোনো মানুষ যদি নমাজের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই তাহলে নিশ্চিতভাবে আপনার এটা সাহায্য হাসিল হয়ে যাবে। তার জন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আল্লাহ তাআলার মদদ চাও, তোমরা আল্লাহ তাআলার সাহায্য চাও কি দিয়ে, বিস-সালাতে, নামাজ দিয়ে। তাহলে আল্লাহর সাহায্য চাইবো কেমন করে, মানে আমি আমার গুনাহ মাফ করাবো, আল্লাহ যদি সাহায্য না করেন তো গুনাহ মাফ হবে না। তো আল্লাহর কাছ থেকে যদি এই সাহায্যটা আমাকে নিতে হয় তাহলে আমাকে নামাজ পড়তে হবে। এই নামাজটার নাম কি, তো নামাজের নাম হলো সলাতুল হাজা, মানে দরকারের নামাজ। সলাতুল হাজা এর মানে জরুরাতের নামাজ। কিসের জরুরাত, আপনি জানেন আপনার কি জরুরত আছে, আমি জানি আমার কি জরুরত আছে। তাহলে শুধু শুধু দোয়া বলবো মুখে আল্লাহ মাপ দাও মাপ দাও, এর উপরে ভরসা করে বসে না থেকে আপনাকে এটা কাজও করতে হবে। একবার চেষ্টা করবেন আপনি, কে দোয়া করেনি, কোন মানুষটার দ্বারাই ভুল হয়েছে আর তিনি দোয়া করেননি, মালিককে না বলে অর্থাৎ আল্লাহকে না বলে। কোরআনে পরিষ্কার লেখা আছে নবী ইউনুসকে প্যালেস্টাইনের এলাকায় একটা গ্রাম আছে, শহর আছে, তার নাম হলো নৈনওয়া। তো সেই নৈনওয়া শহরে যতটি লোক আছে তাদের কাছে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে পাঠিয়েছি, এদেরকে হেদায়েত করো। লোকগুলো ছিল এমন বাউলা, এরা নবী ইউনুসের কথা হরগিজ শুনতে রাজি নয়।
ডেকে 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 মনের ভেতরটা যখন মানে জ্বলে উঠেছে, তখন একদিন জানের খেদে উনি বদদুয়া করতে যাচ্ছিলেন যে আল্লাহ এদেরকে তুমি বরবাদ করে দাও। তো আল্লাহ তাআলা বললেন, তুমি নবী আর তোমার দোয়াকে ফেলা যায়? ঠিক আছে, তোমার কওমের কাছে আযাব আসবে। কবে আযাব আসবে? ধরুন সোমবারের দিন আযাব আসবে। আযাবটা কি আসবে? তো হাওয়া বইবে ঝড়ের বেগে, আর তার সাথে সাথে বৃষ্টি আসতে পারে। যখন সোমবারের দিন এসেছে, পূর্ব আকাশে যখন কালো মেঘ দেখেছে, তখন নাইনোয়া গ্রামের 1 লক্ষ মানুষ ময়দানে চলে গিয়ে গরু বাছুর ছাগল ভেড়া ছোট বড় ছেলে মেয়ে নর নারী সবকে সাথে করে নিয়ে লাগলো কাঁদতে, আল্লাহ গো ভুল করেছি, আল্লাহ আমরা নবী ইউনুসকে না মেনে অন্যায় করেছি, নবী ইউনুস বদদুয়া করে দিয়েছেন, আল্লাহ আমাদের উপরে আযাব চলে আসবে, লক্ষণ দেখতে পাচ্ছি, এই চলে আসলো কি আসলো। আল্লাহ আমরা সব ভুল স্বীকার করছি, আমাদের ছেলে মেয়েগুলো অনাহারে আছে, আমরা অনাহারে আছি, আমাদের গবাদি পশুগুলো বেঁধে রেখেছি, আল্লাহ তুমি যদি মাপ না করো তো এখানে সব মরে হালাক হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। রব্বুল আলামিন ওদের আকুলি বিকুলি দেখে ক্ষমা করে দিলেন, আযাব আসলো না, চলে আসা আযাব ফেরত চলে গেল। নবী ইউনুস বাড়িতে বসেছিলেন, এ লোকগুলো বাড়িতে এসে বলছে তোমার কথা বেশি আল্লাহ শুনেন না, আমাদের কথা আল্লাহ বেশি শুনেন। দেখেন উল্টা কথা, তোমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমাদের আল্লাহ বেশি ভালোবাসেন? বলছে আমাকে আল্লাহ ভালোবাসেন, আমি নবী। তো বলছে আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, তোমার চেয়ে নেওয়া আযাবকে আমরা ঘুরিয়ে পাঠিয়ে দিলাম, চলে গেল, আযাব এলো না আমাদের কাছে। আমরা কত ভালো মানুষ আল্লাহর নজরে। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা ওদের কাছে পরাজিত যেন হয়ে যায়, তেমনি যেন পরাজিত হয়ে গেলেন। মনের দুঃখে শহর ছেলে উনি চলে যাচ্ছিলেন, যে থাকবো না তোমাদের দেশে, এখানে আর থাকবোই না আমি। রাস্তাতে বলল দাজলা নদী, দাজলা নদীতে নৌকাতে উঠে এপার থেকে ওপার যাচ্ছিলেন, ওই দেশকে ছেড়ে চলে যাবেন বলে। তো মালিকের বিনে এজাজতে চলে যাচ্ছেন কেন? কোরআনে বলছে ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি চলে যাচ্ছিলেন নিয়ম ছিল সেটাই, তখনকার যুগে মালিককে না বলে কেউ যদি নৌকায় চড়ে যায় তাহলে নৌকা ঠিকঠাকভাবে আগে যাবে না। নৌকা যখন ডুবতে লাগলো তখন নৌকার মালিক হাত ছেড়ে ছেড়ে বলতে লাগলো, কে আছো এতজন যাত্রীর ভিতরে আল্লাহর বান্দা যে নিজের মালিককে বলে নৌকায় চড়নি, তুমি আল্লাহর ওয়াস্তে সাড়া দাও, তোমার একজনের কারণে আমার বাকি 50টা যাত্রী সব ডুবে মরে যাবে, এটা ভালো হবে না, কে আছো ভাই, কে আছো ভাই, নিজেকে সাড়া দাও। নবী ইউনুস বললেন আমি আমার মালিককে না বলে বেরিয়েছি, নেমে যাও। নৌকা থেকে নামিয়ে দেওয়া হলো, যেমনি ঝুপ করে নদীতে ফেলে দেওয়া হলো। সহি হাদিস, ফালতাকা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সব কথাগুলো এক এক করে লেখা আছে। ফালতাকামাহুল হুত, একটা বিশাল বড় মাছ এলো, আর মাছ এসে গপ করে নবী ইউনুসকে গিলে নিল, আর নেওয়ার পরে সাথে সাথে সমুদ্রের তলায় গিয়ে বসে গেল। 3 অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। 3 অন্ধকারে যখন নবী ইউনুস চলে গেলেন, মাটির তলায় যখন মাছটা গিয়ে বসে গেল, তিনি বুঝতে পারলেন আমার দ্বারাই ভুল হয়ে গেছে। কি ভুল? আমি আমার মালিককে বলে দেশ ছাড়িনি, এটা হলো অন্যায়, আর এটা আমার মালিকের পক্ষ থেকে হয়েছে, তিনি আমার উপরে নারাজ হয়ে গেছেন, তাহলে আমি হলাম গুনাহগার, আমি গুনাহ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে আসতে হবে, তার পদতলে পড়তে হবে, এবং আমাকে আমার মুখ দিয়ে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ দাও। রব্বে কারিমের সামনে তখন বলতে লাগলেন, কি দোয়া করলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বড় পবিত্র দোয়া, যত বড় মুসিবতে পড়েন না কেন আপনি এটাকে জিকির করে চালান, দিন রাত দিন রাত দিন রাত। হসপিটালে বসে আছেন, স্যালাইন লাগা আছে, সারা রাত সারা দিন দোয়া পড়েন, কোন কাজ আছে আপনার? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 দিন এবং 3 রাত মাছের পেটে থাকলেন কে? এত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিন, তিনি যদি তসবিহ বয়ান না করতেন তাহলে আমি তাকে নাজাত দিতাম না। তাহলে তসবিহ হলো এটা, আর দোয়াও হলো এইটা। আল্লাহ তাআলার কাছে যখন তিনি অঝর নয়নে কেঁদে কেঁদে মাছের পেটে পড়ে পড়ে দোয়া চাইলেন আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, রব্বে কারিম তখন বলছেন, যাও তোমাকে আমি যেমন করে হোক আল্লাহ নাজাত দেব। শেষের বেলায় তিনি কি করলেন? মাছটাকে ইলহাম করে দিলেন, এই মাছ তোর পেটে যেটা রিজিক আছে সেটাকে বাইরে ফেলে দে, সমুদ্রের কিনারে
কিনারায় গিয়ে মাছ তাকে উগলিয়ে ফেলে দিল। আর কাঁচা কাঁচা শরীরে মাছি বসবে আর শরীরটাকে ঘা করে দেবে। তার জন্য রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদীর কিনারায় একটা গাছকে উগিয়ে দিলেন, যেটা গাছকে আরবিতে ইয়াকতিন বলা হয়, আমাদের দেশের ভাষায় যেটাকে বলি আমরা কদুর গাছ। কদুর গাছের পাতায় গন্ধ আছে, মাছি বসে না, মশা বসে না। ওই গাছ দিয়ে নবী ইউনুসকে ঘেরে দেওয়া হলো পাতা দিয়ে, যাতে তার গায়ে মশা না বসে, মাছি না বসে। তারপরে নবী ইউনুস সেখান থেকে তওবা তাহির করে পাক সাফ হওয়ার পরে আবার নিজের গ্রামের দিকে ফিরে এলেন। তাহলে উনাকেও দেখছি উনার জীবনী পড়ে আর উনার হিস্ট্রি পড়ে, তো উনিও ভুল করলেন, তো ভুল করার পরে একই রাস্তা, আল্লাহ মাফ দাও। তাহলে নবী আদম ভুল করে আল্লাহ মাফ দাও, নবী মুসা ভুল করে আল্লাহ মাফ দাও, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন, আল্লাহ মাফ দাও। এদিকে নবী, এই নবীকে যার কথা এক্ষুনি বললাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ভুল করছেন আর করার পরে বলছেন আল্লাহ মাফ দাও। তবে নবী দাউদ বাড়িয়ে দিলেন, কি বাড়ালেন? সাজদা বাড়িয়ে দিলেন, দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে মাপ নিলেন, আল্লাহ তাআলা মাপ দিয়ে দিলেন। আপনারা রমজান মাসে আর 3টা দিন আছে, আর 3টা দিনের ভেতরে কোনো একটা রাত সুযোগ নিয়ে নেন। একটা হাদিস বলে দিই, আর দেওয়ার পরে আপনাদের কাছ থেকে আমি ছুটি নিয়ে নিই। সেটা হলো এই, 3টা কাজ করো জান্নাতে চলে যাও, 3টা কাজ করো জান্নাতে চলে যাও। কি 3টা কাজ? রাসূলুল্লাহ বলছেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও, পরের দোয়াতে তুমি জান্নাত চলে যাবে। বুঝতে পারলাম না? আপনি সালাম দিলেন, চায়ের দোকানে 20টা লোক বসে আছে, আসসালামু আলাইকুম, ওরা সবটি লোক আপনাকে কি বলল? ওয়ালাইকুম সালাম। আপনি বললেন একজন, জবাব দিল কতজন? 25 জন লোক। 25 জনের দোয়া আপনি পেয়ে গেলেন। তাহলে কি বলছি আমি কথাটা? সালাম দাও আর পরের দোয়াতে জান্নাত যাও, সালাম দাও পরের দোয়াতে জান্নাত যাও। 1। 2 নম্বরে আতিমুত তাআম, গরিবকে খেতে দাও, গরিবকে তার অন্ন দাও, বস্ত্র দাও। গরিব অনাহারে আছে, খেতে পায় না, পেটের জ্বালায় আছে, আপনি তাকে 2টো দানা দেন। আপনার বাড়ির বারান্দায় যদি আওয়াজ দেয়, বাবারে 2টা দানা দাও, আপনি হেদফেদ করে তাকে তাড়িয়ে না দিয়ে এতটি দানা দিবেন। ফকির জিন্দেগিতে আপনার কাছে বাড়া ভাত চাইবে না, এটা হলো ফকিরের স্বভাব। বাবারে এতটি কেন দিয়েছিলা, আর একটু যদি দাও তোমার পেট ভরে যাবে, আর 2 চামচ দে তোরে বাবা। জীবনে কোনো দিন কোনো বাড়ি থেকে খানা যেটা ফকিরের কাছে আসবে, ফকির ওইটি খাবে আর আপনার কাছে দ্বিতীয়বার চাইতে যাবে না। আর খাওয়া দাওয়ার পরে আপনার নামে দোয়া দিবে, আল্লাহ এই লোকটা রুজি দোয়ার কর দিও, এই আল্লাহ জি ওই সে যেমন আমাকে আশুদা করলো, আল্লাহ তুমি একে আশুদা করে দিও। একজন মুহতাজ মানুষের হাজাতকে আপনি যদি দূর করে দেন, আল্লাহ তাআলা কত খুশি হন যে নবীজি বলছেন ফকিরকে খেতে দাও আর জান্নাত কিনে নাও। 2টা হয়ে গেল। 3 নম্বরে নবীজি বলছেন সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় নামাজ পড়ো। কোন রাতে? সারাটা দুনিয়ার মানুষ যখন অঘোর ঘুমিয়ে থাকবে, তখন তুমি জেগে যাও, আর জেগে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও। 2 রাকাত নামাজ পড়ো, আর নামাজ পড়ে দোয়া করো, এই আল্লাহ এটা করেছি, ওটা করেছি। নিজের গুনাহগুলোকে খুলে আল্লাহ তাআলার কাছে নিঝুম রাতে বসে বসে, আঁধার জায়গাতে বসে আল্লাহকে বলতে থাকবেন। রব্বে কারিম বলছেন এটা করো, আর করার পরে আল্লাহ নেই বলছেন তুমি আমার জান্নাতে যাও। আফসুস সালাম আতিমুত তাআম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বেসালাম। এটা করতে গেলে তুমি জান্নাতে যাবে, আর আল্লাহর হাজার হাজার ফেরেশতারা তোমাদেরকে বলবে সালাম সালাম সালাম। সুযোগ চলে যাচ্ছে। এটির জন্য শর্ত হলো ঢের রাত। তাহলে রমজান মাসে যদি করেন তো বোনাস বেশি করে সওয়াব আছে আর সম্ভাবনা বেশি আছে। তো আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষগুলোকে এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না। তো যাই হোক, ভাইজানেরা, বাপজানেরা, দাদাজানেরা, আপনারা কাজটা অবশ্যই করবেন, ভুলে যাবেন না। আর একবার সুযোগ নেবেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে আপডেট করে দেন। আপডেট মানে কি? আমার গায়ের গুনাহ খাতা মুছে ধুয়ে সবকে আমি ওকে করে দেব, সব দিয়ে 1 বছর একদম পরিষ্কার হয়ে থাকবো। তারপরেও যদি কিছু ঘটে যায়, কিছু হয়ে যায়, তো মাঝে মাঝে জিকির আজকার নামাজ রোজা তো আছেই। তারপরে আল্লাহর কাছে দোয়া রাখবেন আগামী রমজান পর্যন্ত যেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখে। আবার রমজান আসবে, আবার সুযোগ আসবে, আপনি আপনাকে নিজেকে আপডেট করে নেবেন। যত ভিতরে গুনাহ আর খাতা আছে, কালি আছে, সমস্তকে মুছে নেবেন। এটা সুযোগ হচ্ছে কোন মাসে? তো রমজান মাসে। রমজান মাসকে নিষ্ঠার সাথে পালন যদি কোনো একটা মানুষ করে, তাহলে পরে সেই মানুষটা গুনাহ থেকে
মুক্ত হয়ে যায় আর নিজের নামটাকে জাহান্নামের খাতা থেকে টেনে জান্নাতের খাতায় সে নিজে করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো সকল মানুষকে যেন জান্নাতি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যতগুলো পাপ আছে, গুনাহ আছে, মার্জনা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার আলম, জেনে আর না জেনে, বুঝে আর না সুঝে যতগুলো পাপ করেছি রমজান মাসের তুফাইলে, আল্লাহ তুমি আমাদের সব গুনাহ খাতাকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের সব কিছুকে কবুল করেন। বাড়ি যাবেন, কিছু আরাম করবেন। আর আপনাদের কাছ থেকে তো চলেই যাচ্ছি, একটা স্মৃতি হিসেবে রাখছি। সে কথাটা হলো এই, বাংলা পড়া কম সম পড়াশোনা লোক যারা আছেন, কম পড়া লোক, আর শুধু নমাজের শিক্ষাটা শিখবেন, শুধু নমাজটা আল্লাহ আকবার থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার জন্য একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো সহি নমাজ শিক্ষা। যদি কাউরি মন লাগে কেনার তো 20টা টাকা দিয়ে 88 পাতার বইখানাকে আপনি একখানা নিয়ে নেন, 3-4 মিনিটের ভেতরে কাজ শেষ। যারা নিবেন, যারা নিবেন না তারা নিবেন না। আল্লাহ তাআলা আপনাদের সুমতি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি হায়াতে বেঁচে থাকি আল্লাহ